বাঁচা বাড়ায় আদর্শ বা ইষ্টের প্রয়োজন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, মানুষের যতদিন বাঁচা বাড়ার প্রয়োজন আছে ততদিন আদর্শের প্রয়োজনও তার স্বতঃসিদ্ধ। একজন প্রশ্ন করলেন, বাঁচা বাড়া তো যে কোনোভাবে হতে পারে। ধরুন আমি একটা ইন্ডাস্ট্রি বা শিল্প ভালো করে করলাম, এর মধ্যে আইডিয়াল বা আদর্শের প্রয়োজনটা কি? উত্তরে পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, মানুষের মনটা হলো প্রবৃত্তির পুটলি, মানে ব্যান্ডেল অফ কমপ্লেক্স। এই কমপ্লেক্স অফ প্রবৃত্তি যতদিন আমাদের রুল বা শাসন করবে ততদিন ঠিক নেই আমরা কোন সময়ে কি করে বসবো, কারণ কমপ্লেক্স বা প্রবৃত্তি কখন কোন ভাবে চালাবে তার ঠিক কি। আর তাই বিধিমাফিক কোনো কাজ করে কৃতকার্য হতে পারবো কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই কৃতকার্যতা যদি চাই তবে কমপ্লেক্স বা প্রবৃত্তির এর পারে যেতে হবে, যাতে সেগুলি আমাদের চালক না হয়ে আমরা ওদের চালক হতে পারি। এদের উপর প্রভুত্ব করতে গেলে নিজের ভিতর আবদ্ধ থেকে তা পারব না। অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড আওয়ারসেলফ, মানে আমাদের ঊর্ধ্বে, ওয়েল অ্যাডজাস্টেড ইন্টিগ্রেটেড ক্যারেক্টার, সুনিয়ন্ত্রিত সংহত চরিত্রওয়ালা আচার্য যিনি করে জেনেছেন, তাতে ইন্টিগ্রেট বা অ্যাটাচড বা সারেন্ডার, বদ্ধ, যুক্ত ও আত্মসমর্পিত হতে হবে। তাকে ফুলফিল, পরিপূরণ করতে হবে সমস্ত কমপ্লেক্স বা প্রবৃত্তি দিয়ে। তাহলেই সেগুলি মিনিংফুলি অ্যাডজাস্টেড ও ইন্টিগ্রেটেড, মানে সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সঙ্গত হবে। বিইং মানে সত্তা, এরই কমপ্লেক্স বা প্রবৃত্তি। বিইং সত্তা না টিকলে এই প্রবৃত্তিও টিকে না। তাই অ্যাট দ্য কস্ট অফ বিইং, মানে সত্তার বিনিময়ে প্রবৃত্তি নিজের উপভোগ খোঁজে, আর আমরাও সেই তালে মেতে উঠি। বুঝি না কি করছি। টাকা উপায়ের কথাই ধরো, টাকা উপায় তো বাঁচার জন্য, কিন্তু অনেকের টাকার লোভে এত দিশেহারা হয়ে পড়ে যে সৎ অসৎ জ্ঞান থাকে না। আর এই চলনের ফলে বিইং বা সত্তাটাই হয়তো স্যাক্রিফাইসড, মানে বলি হয়ে যায়। কোনো একটা কমপ্লেক্স বা প্রবৃত্তির অবসেশন অভিভূতিতে থাকলে মানুষ আনব্যালেন্সড বা সাম্যহারা হবেই, মাত্রা ঠিক রাখতে পারবে না। এমন অবস্থায় যুক্ত আহার বিহার বা প্রচেষ্টা সম্ভব হবে না। তাই বাঁচাবো বাড়া বলতে যা তার হবে না, কিন্তু মানুষ আচার্যানুরাগ নিয়ে যাই করুক তাতেই শোনা ফলে। আচার্যের নির্দেশ মতো চলাটাই সাধন। তিনটি জিনিস লাগে: যজন, নিজে করা; যাজন, অন্যকে প্রবুদ্ধ ও প্রবৃত্ত করা; আর ইষ্টভীতি, অর্থাৎ বাস্তবে ইষ্টকে ভরণ। এতে জীবনের বহুমুখী চিন্তা ও কর্মের মধ্যে একটা কনভার্জিং কোঅর্ডিনেশন, একমুখী সমন্বয় আসে। আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন, অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আমার জীবন চলনা সুঠাম ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে।
প্রশ্নকর্তা বলছেন, যদি ভগবানে বিশ্বাস রাখি এবং তাকে ডাকি তাহলে তো হতে পারে। কি বলছেন, কি প্রশ্ন করছেন ঠাকুরকে? যে যদি ভগবানে বিশ্বাস রাখি এবং তাকে ডাকি তাহলে তো হতেই পারে। উত্তরে শ্রী ঠাকুর বলছেন, আকাশের ভগবানকে আমরা বোধ করতে পারি না। তিনি ভালো কাজেও উৎসাহ দেন না, আর মন্দ কাজেও বাধা দেন না। বিগ্রহের সামনে প্রণাম করে যদি কেউ চুরি করতে যায়, বিগ্রহ ডেকে বলেন না, সে কি চুরি করবি কেন? আর জীবন্ত আচার্য বা গুরু লাগেই, তাছাড়া অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ হয় না। গুরু পূজা বাদ দিয়ে তাই কোনো পূজা হয় না। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু। তখন প্রশ্নকর্তা আবার জিজ্ঞেস করলেন, স্রষ্টা তো ইনফিনিট, মানে অসীম। শ্রী ঠাকুর উত্তরে বললেন, ইনফিনিট অসীম আর ফিনিট সসীম আগে কও কেন? ভাতের আগে ফ্যান গেল কেন? আচার্য বা সদ্গুরুকে ধরো, তার নির্দেশ মতো করো, চলো, করার ভিতর দিয়ে হও। করে হওয়ার ভেতর দিয়ে যে বোধ হয় তাকে বলে অনুভূতি বা রিয়েলাইজেশন বা উপলব্ধি। গীতায় আছে, এক ভক্তির বিশ্বস্বতে। তাই আচার্যে একাগ্র নিষ্ঠা চাই। শরীর, মন, আত্মা এই তিনই একযোগে লাগাতে হয় তাঁর সেবায়, তাঁর ইচ্ছায় পরিপূর্ণে। নইলে এক ভক্তি হয় না, খাঁটি থেকে যায়। ভক্ত মানে ইষ্টার্থে অক্লান্ত কর্মী এবং তার যথাসম্ভব সত্তার সবখানি নিয়ে, সব দিক দিয়ে। এবারই প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ফিজিক্যাল সাইড মানে শারীরিক দিক বাদ দিয়ে স্পিরিচুয়াল সাইড বা আধ্যাত্মিক দিক নিয়ে থাকলে হয় না? উত্তরে শ্রী ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, সত্তার কোনো একটা দিককে জখম করলে অন্য দিকও জখম হবেই সেই পরিমাণে। অর্থাৎ একটা দিকে যে পরিমাণ আপনি জখম করেছেন, সত্তার ঠিক অন্য দিকটা সেই পরিমাণে জখম হবেই। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা শরীর বাদ দিয়ে নয়। শরীর ঠিক না রাখলে স্পিরিচুয়াল কালচার বা আধ্যাত্মিক অনুশীলনও হয় না। তাই বলে শরীমাদ্যং খলু ধর্ম সাধনম, মানে যা যা নিয়ে জীবন, তার সব দিককার সুসঙ্গতি সাধনই হলো ধর্ম। কারণ এই সুসঙ্গত চলনই সত্তাটাকে ঠিকভাবে ধরে রেখে বৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই জন্য ধর্মের পূর্ণতার জন্য চাই আইডিয়াল, আদর্শ, ইন্ডিভিজুয়াল, ব্যষ্টি, এনভায়রনমেন্ট, পরিবেশ। এই তিনের কোঅর্ডিনেশন বা সমন্বয়। আইডিয়াল বা আদর্শকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, তাই এনভায়রনমেন্ট বা পরিবেশকে বাদ দিয়েও তেমনি ধর্ম হয় না। সপরিবেশ বাঁচা বাড়াই ধর্ম। তাহলে ঠাকুর কি বললেন বা আমরা জানলাম বাঁচা বাড়ার আদর্শ বা ইষ্টের প্রয়োজন কি, আর কি জানলাম যে পরিবেশটাও বাঁচা বাড়ার ধর্ম। জয় গুরু, সবাই ভালো থাকবেন।